নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নির্দিষ্ট বিষয় নিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা। তবে আজকের আলোচ্য বিষয়ে আমার কোনো বক্তব্য নেই, আমাদের নিউজ নির্ভীকের কোনো বক্তব্য নেই, নিজস্ব কোনো বক্তব্য নেই, এটা বলে নিতে চাই। মূলত 26শে এপ্রিল শনিবার কলকাতা কেন্দ্রিক দৈনিক সংবাদ প্রতিদিনের ডিজিটাল সংস্করণে প্রকাশিত একটা প্রতিবেদনই আজকে আলোচ্য বিষয়, যার শিরোনাম হচ্ছে মুখেন মারিতং, মোদী সরকারের হুঙ্কার নিয়ে প্রশ্ন উঠছে। সংবাদ প্রতিদিনের শিরোনামটাই হুবহু এখানে বলা হলো। সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে কাঠগড়ায় কেন্দ্র। দেশবাসী যেখানে পাক সন্ত্রাসবাদের সমূল উৎপাটন চায়, সেখানে নরেন্দ্র মোদীর বারংবার নিষ্ক্রিয় হুঙ্কার আদতে খেলো হয়ে যাচ্ছে না, প্রশ্ন তুলেছে সংবাদ প্রতিদিন। পহেলগাঁওয়ের হামলায় জড়িত প্রত্যেককে কল্পনাতীত প্রত্যাঘাত, কোট আনকোট কল্পনাতীত প্রত্যাঘাত করার হুমকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিলেও ইতিমধ্যেই নানা প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। সংসদে যেসব রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন, তাদের নিয়ে কেন্দ্রের ডাকা বৈঠকটা এড়িয়ে গিয়েছেন তিনি, অথচ একই দিনে ভোটমুখী বিহারের মধুবনী থেকে পহেলগাঁও নিয়ে হুঙ্কার ছেড়েছেন। স্বাভাবিকভাবেই বিরোধীদের খোঁচা, তাদের প্রশ্নের উত্তরগুলো নেই বলেই কি নরেন্দ্র মোদী সর্বদলীয় বৈঠক মুখ হলেন না? সংবাদ প্রতিদিনে লেখা হয়েছে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই কাঠগড়ায় কেন্দ্র, কারণ নিরাপত্তা এবং গোয়েন্দা ব্যর্থতা যে এতগুলো প্রাণ চলে যাওয়ার মূলে, তা কেউ অস্বীকার করতে পারবে না। কাশ্মীরের সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা 7 লক্ষ সেনা ও নিরাপত্তা রক্ষী পাহারা দেয়। কাশ্মীরের প্রতিটা রাস্তার বাঁকে ইনসাস রাইফেলধারী নিরাপত্তা কর্মীদের দেখা যায়। তাদের নজর এড়িয়ে জঙ্গিরা এত দূর ঢুকে পড়ল কিভাবে? এখন গরম পড়েছে, তাই সীমান্ত তুষার ঢাকা, এই যুক্তিও ধোপে টিকছে না। সীমান্ত বা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এসে জঙ্গিরা এত বড় অপারেশন করলো, এর আগে তারা ঘটনাস্থলে বারবার রেকি করলো, তবুও গোয়েন্দাদের কাছে কেন কোনো খবর থাকলো না, তার জবাব মিলছে না। মিনি সুইজারল্যান্ড হিসাবে পরিচিত পহেলগাঁওয়ের যে বৈশরণ উপত্যকায় হামলা হলো, সেখানে প্রতিদিন অন্তত 1000-2 মানুষের ভিড় হয়, অথচ সেই উপত্যকা কেন পুরোপুরি অরক্ষিত ছিল? এই প্রশ্নগুলো থেকে নজর ঘোরাতেই কি নরেন্দ্র মোদীর হুঙ্কার? প্রশ্ন তা নিয়েই লিখেছে সংবাদ প্রতিদিন। কারণ অতীতেও মোদী বড়াই করে কাশ্মীরে সন্ত্রাসবাদকে নির্মূল করতে পারেননি। পুলওয়ামা এবং উরির হামলার পর পাকিস্তানে মোদী সরকার সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক করেছে। আরও একটা জঙ্গি হামলার পর এই প্রশ্ন তোলা কি সঙ্গত নয় যে ওই সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকের পরিণাম কি? তখনও তো নরেন্দ্র মোদী হুমকি দিয়েছিলেন, এমন শিক্ষা জঙ্গিদের দেয়া হবে যে তারা আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না, কখনো তারা মাথা তুলতে পারবে না। উরি হামলার পরে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকে বা পুলওয়ামার পর পাকিস্তানের বালাকোটের জঙ্গি ঘাঁটিগুলোতে এয়ার স্ট্রাইকে জঙ্গিদের কতটা ক্ষতি করা গিয়েছে তা নিয়ে সব সময় ধোঁয়াশা থেকেছে। সরকার এই প্রত্যাঘাত নিয়ে যতটা রাজনৈতিক প্রচার চালিয়েছে, ততটা লক্ষ্য পূরণে আদৌ সফল ছিল কিনা থেকে গিয়েছে সেই প্রশ্নও। ফলে আর একটা প্রত্যাঘাতে নরেন্দ্র মোদী পাকিস্তানকে কতখানি ধাক্কা দিতে সক্ষম হবেন তা নিয়ে সংশয় থাকছে, লিখেছে সংবাদ প্রতিদিন। সংবাদ প্রতিদিন লিখেছে, দেশবাসী চায় চিরতরে জঙ্গি হামলা বন্ধ হোক,
গরম গরম আস্ফালনে দেশবাসীর কোনো উদ্দেশ্য সাধিত হবে না, কোনো উদ্দেশ্য সাধিত হবে না। বারবার এই ধরনের নিষ্ফলা নিষ্ক্রিয় আওয়াজ রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ভোঁতা হয়ে যাচ্ছে। গোয়েন্দাদের কাছে কেন কোনো খবর থাকলো না তার জবাবও মিলছে না। বারবার নিষ্ফলা নিষ্ক্রিয় আওয়াজ রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ভোঁতা হয়ে যাচ্ছে, লিখেছে সংবাদ প্রতিদিন ডিজিটাল সংস্করণ। একদম শেষে বলি, আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন রূপে এবং আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রাতিষ্ঠানিক মিডিয়া যেসব খবর কোনো মতেই প্রকাশ্যে আনতে চায় না, আড়ালে থেকে যাওয়া সেই সব খবর, প্রতিবেদন, সমসাময়িক বিষয়বস্তু নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন, শিক্ষা, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা, ধর্ম, রাজনীতি, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে নির্মিত ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে, বিশেষ করে নিয়মিত নোটিফিকেশন পেতে ইউটিউবের বেল আইকন অন রেখে, প্রত্যেক কন্টেন্টের নোটিফিকেশন পাওয়ার জন্য ইউটিউবের বেল আইকন অন রেখে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন এবং কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।